এসব তুমি কি বলছো? কি আইনি ঝামেলা? সব তো ক্লিয়ার হয়ে গেছে। আর মেশিনটা তো তোমার দোকানে ঢুকে যাওয়া উচিত। এত সোজা একটা ব্যাপার। সোজা ব্যাপার? সোজা ব্যাপার হতে গেলে তো কপাল থাকতে হবে বড় বৌমা। তেমন কপাল কি আমার ছেলে করেছে? তবে তো তার যেমন আজ এই বিশ্বকর্মা পুজোর রেতের বেলার মধ্যেও যদি দোকানে মেশিনটা চলে আসতো, তবে বুঝতুম যে ঈশ্বর তোমার সহায় আছে, আমার ছেলের সহায় আছে। শোনে নিশিত, কাল থেকে বড় বৌমার আপিস যাবে না। আমি বলে দিয়েছি মানে বলে দিয়েছি। এই নিয়ে আর কোনো কথা যেন না হয়। আর তুইও বউরে হয়ে সালিশি করতে আমার কাছে আসবি না। তুই উকিলের সাথে কথা বলে দেখ মেশিন কেন আসেনি। মা, আমি দেখছি। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ক্ষমা দাও, এই বুড়ি শাওরিকে এবারে ক্ষমা দাও। অনেক হয়েছে তোমার দেখা, আর না। তোমার বুদ্ধিতে আমার ছেলের অনেক টাকা গচ্চা যাবে তো যাক। সে না মা লক্ষ্মীর দয়ায় আমার ছেলে খেটে খুটে আরো টাকা রোজগার করে আন, কিন্তু তোমার বুদ্ধিতে চললে আরো যে কত গচ্চা যাবে কে জানে। ও বদ্দি, এটা কি হলো বলো তো? তুমি হেরে গেলে, তুমি পারলে না। তাহলে তো তুমি পুলিশও রইলে না, গোয়েন্দাও রইলে না। তাহলে কাকুলি অ্যাসিস্ট্যান্টের কি হবে? এটা কি হলো বলো তো? তোমার সব স্বপ্ন সত্যিও মিথ্যে হয়ে গেল। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। বড় বৌদিকে ভালো করে কথা শোনাতে হবে। যাই, তাহলে আমার সেলিব্রেশনটা ভালো মতো হবে। আরে যাও না, দারুণ মজা হবে। এত বড় একটা সুখবর সেলিব্রেট না করলে কি চলে নাকি? যাও যাও, তুমিও কাটা গায়ে নুনের ছেটা দিয়ে আসো। মা, আমি একা গেলে তো হবে না, তোমাকেও যেতে হবে আমার সাথে। আতা এক্ষুনি, নাহলে মেশিনটা দোকানে ঢোকানো যাবে না। কেন আমাকে যেতে হবে কেন? নাকি আরো কোনো বড় কেলেঙ্কারি আছে এর মধ্যে? কিরে অনিশিত, চুপ করে আছিস কেন? আমি যাব কেন? আমি আইনের কি বুঝি? মাকে কেন যেতে হবে? আর কি থানায় গিয়ে আমার পেতে ভিক্ষে চাইতে হবে? আমার ছেলের মেশিন বেরিয়ে দিন। আইনের লোকেদের হাতে পায়ে ধরতে হবে আমায়? এই তো তোমার কাজ। আর কি পারো তুমি বড় বৌমা? হ্যাঁ, শাওরিকে স্বামীকে অন্যদের সামনে হেনস্থা না করতে পারলে তো শান্তি আছে? এমন তোমার কাজ। এবার বড় বৌদি আরো ঝাড় খাবে, আরো বেশি করে ঝাড় খাবে বড়দার কাছ থেকে। ও বদ্দি, তুমি এটা কি করেছো বলো তো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুমি এটা কি করে করলে? মানে শুধু তো বদ্দা নয়, এখন মায়েরও হয়রানি হবে। তুমি বলো, মায়ের কি থানায় যাওয়া ঠিক? হ্যাঁ, কিরম ইনসাল্ট হয়ে যাবে না মায়ের? ওই ওই বলে না কি পুলিশে দিলে কত 18 না কত 16 ঘা, ওরম ঘা খেলে তো মায়ের একেবারে অবস্থাটা। থাক না বেশ বৌমা, থাক। ইনি আর কথা বাড়িও না। আমার যেমন কপাল, কপালে যা আছে তাই হবে। যাই আমি কাপড় চোপড় বদলে আসি, আবার থানায় বেরোতে হবে তো। মা, তোমায় কাপড় চোপড় ছাড়তে হবে না, তুমি এভাবেই চলো, আর দেরি করা যাবে না। মা, মেশিন তো দোকানের সামনে দাঁড়িয়ে। তুমি সিঁদুর আর হলুদের টিকা না পরালে মেশিনটা দোকানে ঢোকায় কি করে বলো তো? মা, মা তোমার আশীর্বাদ আমার কাছে সব থেকে বড় আইন। সে আইনের বাধা না পেরোলে কি করে হবে বলো তো? এখন তুমি যদি নিজেকে ওই মেশিনটাকে আশীর্বাদ না করো, আমি তো মেশিনটাকে দোকানে ঢোকাতেই পারছি না। তুই সত্যি বলছিস মেশিন এসেছে? আমি সত্যি বলছি মা, তুমি কি দেখবে? চলো
সে এক পেল্লাই মেশিন। হেপি তো, হ্যাঁ মেশিন এসে গেল, তাহলে বদ্দির চাকরিটাও রয়ে গেল। বদ্দি তুমি পুলিশই রয়ে গেলে। ও বদ্দি, তুমি কাঁদছো কেন? মেশিন তো চলে এসেছে, আর কারেন্ট করে না, হ্যাপিনেস হয়ে যাও। হ্যাঁ উষসী, কি গো এখন আবার কাঁদছো কেন? আরে মেশিন তো এসেই গেছে। ও বদ্দি, কি হয়েছে বলো না, কাঁদছো কেন? ও বদ্দি, এ কান্না অভিমানের, মায়ের ওপর মেয়ের অভিমান। ওই যে তোকে বলেছিলাম না যে নিজের স্বপ্ন পূর্ণ করতে গিয়ে সংসারের ক্ষতি করছে, সেই জন্য মেয়ের আমার অভিমান হয়েছে। মা আদর না করে দিলে এই কান্না থামবে না। আমি কখনোই সংসারের কোনো ক্ষতি করতে পারবো না, তাও কেন বারবার আমায় কাঠ গড়া দাঁড়াতে হয়? মা গো, তোমার শাওরিকে তো তুমি জানো মা, সে রাগলে একবারে পাগল হয়ে যায়। আমি জানি মা, তুই তোমার সংসার, তোমার স্বামীর ভালো ছাড়া আর কিচ্ছু চাও না, কিন্তু ওই ছোট বউমার কথায় সাই দিয়ে আমি তোমাকে কথা কথা শুনিয়েছি মা। আমার সব আমার দোষ, জানলে মা, আমার দোষ। আমাকে যত দোষ দেওয়ার দাও, কিন্তু এই খুশির দিনে চোখের জল তুমি মোচো। মা, মা আপনি আমাকে ভুল বুঝবেন, দোহাই আপনার। শেষ পর্যন্ত বড় বৌদি জিতেই গেল। এবার আরো বড় ধামাকা করতে হবে সোমা, যাতে এই বাড়ির সব কটা লোক জাস্ট ছিটকে যায়। কি হয়েছে রে, ঘুম পাচ্ছে? আমরা এই হোমওয়ার্কটা করে নি? হ্যাঁ আজ না, কাল করি না আন্টি। সে কি, কেন? না মানে কালকে তো স্কুলে কোনো পড়াশোনা হবে না, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়েই শেষ হয়ে যাবে, তাই ভাবছিলাম। না রে, কালকে পড়াশোনা না হলেও সময়ের কাজ সময় করতে হয়, এটাই তো নিয়ম, তাই না? আর আজ তো সন্ধ্যেবেলা থেকে পড়াশোনা হয়নি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটুখানি পড়াশোনা করে নি। কিন্তু ঠাম্মি যে আমাকে বলেছে রাত্রেবেলায় সুয়োরানি আর দুয়োরানির গল্পটা শোনাবে, আমি না গেলে তো শুনতেও পারবো না। ওকে, গল্প তো তুমি শুনবে, তাহলে আমরা একটা কাজ করি, এই চ্যাপ্টারটা আজকে থাক, আমরা চট করে কয়েকটা সাম সলভ করে নিই, তারপর গল্প শুনবো। হ্যাঁ এরকম তাড়াতাড়ি করে ফেলো। এই তো রিকসোনা কি সুন্দর করে পড়াশোনা করছে বলো তো, মা এসে দেখলে কি খুশি হবে। এবার রিক আর রিকের টিচার দুজনেই ভালো হয়ে এই দুধটা খেয়ে নাও তো। আবার আমার জন্য কেন? শশী, সারাদিন অফিস সামলে, বাড়ির ধকল সামলে তুমি ওকে পড়াতে বসেছো, আচ্ছা এতটা কি শরীর দেয় বলো তো? নাও নাও খেয়ে নাও, এক চুমুকে শেষ করবে, ধরো। আমার দুধ খেতে ভালো লাগে না। রিক, তুমি কি দেখছো? তোমার আন্টি দুধ খাওয়ায় লাস্ট হচ্ছে। ওকে, দুধ খাওয়ার কম্পিটিশন করো না শশী আন্টি, নাও করো করো। বেশ তো, করো করো, দেখি কে জেতে আর কে হারে। তোমায় আমার